মর্নিং গাইস, আরেকটা সকাল, আরেকটা ব্যস্ততার জীবন, ব্যস্ততার দিন। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, লাস্ট ভিডিও দিয়েছি তোমাদেরকে হচ্ছে রবিবার ভিডিওটা দিয়েছি, সোমবার পোস্ট হয়েছে, মঙ্গলবার আজকে। তার মাঝখানে একদিন ভিডিও দিতে পারিনি, আমাদের বাড়িতে লোকজন এসেছিলো তাই। দেখো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো। যে যেখানে ভিডিওটা দেখছো আমার ভিডিওতে ওয়েলকাম জানি। দেখো আমি সকালবেলা উঠে অনেকক্ষণ উঠেছি। দেখো এখন সোফা কাম বেড না, এটা সোফা। দেখো আমি টিপটাপ করে নিচ্ছি। দেখো প্রথমে তোমরা দেখলে যে উপরের পোর্শনটা আমি করে নিয়েছি, আমি করে নিয়েছি। তারপরে নিচের পোর্শনটা করছি। আমি কিন্তু 10টায় উঠেছি আজকে ঘুম থেকে। আজকে একটু লেট হয়ে গেছে, কালকে তোমার দাদাভাই কাজ থেকে আস্তে আস্তে 1টা বেজে গেছে, খেয়ে শুতে 2টো বেজে গেছে, তাই একটু লেট হয়ে গেছে। উঠার পর বাসি কাজ করে তারপরে টিফিন এখনো হয়নি, তোমার দাদাকে চা দিলাম। এখন কিন্তু আমার আশি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই কাজটা করছে। এই কাজটা হয়ে গেলে রান্নাবান্না, আমার শাশুড়ি মা এখন অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। দেখো রীতিমতো রান্নাবান্না হয়েও গেছে প্রায়। এটা হচ্ছে পাঁচন। এটা দেখো জিরের গুঁড়ো দিচ্ছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছে। এটা হচ্ছে আমাদের নিয়ম দেশের পাঁচন। কিন্তু এটা আজকের নিয়ম নেই, কিন্তু এটা মনের খেতে ইচ্ছা করেছে পাঁচন, তাই পাঁচন করবে। আগে উনি রান্নাবান্না করে ওঠার পর থেকেই সকালের জল খাওয়ার বেলা বেড়ে গেছে 12:30। 12:30 না, কটা বাজে এখন? 12:19 ছুটি হয়েছে। আর কিছুক্ষণ পর 12:30 বেজে যাবে। জল খেয়ে নিই। জল খাওয়ার ওনারা কিছু খাবে না। চা করে দিয়েছি, বিস্কুট দিয়েছি, আর কিছু হবে না। চলো খেয়ে নিই, পরে আবার আসছে। দেখো বন্ধুরা, এই যে মাছের জন্য আলু টমেটো কেটে নিয়েছি। তারপরে পাঁচন কিন্তু অলরেডি হয়ে গেছে, টিপটাপ করা হয়ে গেছে, ঘর দর তো ঝাড় দেওয়া কখনই হয়ে গেছে। এই যে ঘর, এইসব কিচ্ছু হয়নি, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তাহলে চলো পরে আবার আসছি। এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এখন দেখো, এখন অনেকক্ষণ পর, এখন মুড়ি টুড়ি খাওয়া কিন্তু হয়নি। পরে কিন্তু তোমরা দেখতে পারবে আমি মুড়ি কিন্তু খেতে খেতে কাজ করেছি। ওদিকে অফ ক্যামেরায় আমি বাসন টাসন মাজা অনেক কাজ ছিল, কাজ করে নিয়েছি। দেখো মাছটা ভেজে নিয়েছি। এখন কিন্তু 1 ঘন্টা পর আমার শাশুড়ি মা পাঁচন হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। পাঁচনটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। এই যে মাছটা ভেজে নিচ্ছি, এখন প্রায় 1টা নাগাদ বাজে। ওদিকে ভাত তোমার প্রায় হয়ে গেছে। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে মাছটা ভেজে নিচ্ছি। আজকে রান্না হয়েছে কাতলা মাছ, দেখতেই পাচ্ছ। কাতলা মাছ হয়েছে আর পাঁচন হয়েছে। আমার শাশুড়িমা সকালবেলা উঠেছে, আজকে অনেক সকালে উঠেছে, 7টা সাড়ে 8টায় উঠেছে। উঠে আশিবাসিতে উনি কাজ করে না, উনি যেটুকুনি করে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে উনি কাটাকুটি, আমি যখন 10টায় উঠলাম তখন দেখতে পাচ্ছি যে ওনার কাটাকুটি অর্ধেক পুরোটাই বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তারপরে নুন বলছি, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু হলুদ আছে, জিরের গুঁড়োটা দিয়েছি, আর আলু, পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে ধনের গুঁড়োটা দেবো, দেখতে পাবে। তারপরে লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটা বাটা মশলা। আজকে কোনো মশলা করতে হয়নি, বেশি করে আমার শাশুড়ি মা পাঁচনের জন্য, পাঁচনটার মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়েছো, হ্যাঁ, ওটার মধ্যে কিন্তু বাটা মশলা দেওয়া হয়েছে। উনি শিলনোড়ায় বাটে, মিক্সিতে বাটতে পারে। হলুদ দিয়ে দিয়েছি, একটু হলুদ লাগবে তাই হলুদ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ওটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি, গোটা জিরে বেটে নিয়েছি, লাল লঙ্কা, শুকনো লঙ্কা, আর গোটা ধনে এইসব বেটে নিয়েছি। ওইটুকুনি ছিল, ওইটুকুনি দিয়ে দিয়েছি। আজকে আমার দাদাভাই একটু বকাবকি করবে হয়তো। আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, কটা বাজে এখন? 9:40। আমরা এখন খাওয়া দাওয়া করিনি, ভিডিওটা তার আগে শেষ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আমি ওই তেলটা বেশি পড়ে গেছে রান্নায়, যেটুকুনি পরিমাণ অনেকটা তেল। দেখো আমি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে লেট হয়ে গেছে, 10টায় উঠে, তাও দাদাভাইয়ের পেটটাও খারাপ, পায়খানা হচ্ছে, পটিটা পাতলা পায়খানা হচ্ছে, তাই পেটটা ভালো না। তাই ও ডিম সিদ্ধ খাইনি, জুসও খাইনি। আমি ওই মুড়ি দেখলেই তো, মুড়িটা অর্ধেকটা খেয়ে কাজ করছি। তারপর দিকে অনেক কাজ, অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ করতে হয় আমাদেরকে।
যেমন ঘর বলে না, ঘর যেরকম বাইর, সেটাই। কিন্তু কিন্তু বাইরের কাজ না, কিন্তু এগুলি একটা এক্সট্রা আউট কাজ। এ দেখো আমি যেটা তোমাদেরকে বললাম, এই জিরে জিরে আর শুকনো লঙ্কা গোটা বেটে নিয়েছে আমার শাশুড়ি মা, এটাই আমি দিয়ে দিচ্ছি। আর ধনে দিয়েছে এর মধ্যে, ধনেটা দিলে না হাত ব্যথাও কিন্তু কমে। ওদিকে কিন্তু আমি কেটে নিয়েছি অলরেডি, তোমরা দেখতেই পারলে, আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আজকে একটু দেরি হয়েছে, খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে গেছে, 3:30 মতো বেজে গেছে। রান্না করে চান ঠান করা হয়ে গেছে, তারপর চান ঠান করে তারপরে বলে না কি বলে, এক একটা দিন এক একটা সময় কাটে, সেটাই হচ্ছে কথা। রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো সেই মুড়ি, সেই 12টা নিয়েছিলাম যদি কাজ, তখন যদি মুড়ি খেতে বসে বসে এখন প্রায় অনেকক্ষণ পর, রান্না যখন করেছি তার থেকে এখন 1 ঘন্টা হয়ে গেছে। ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওগুলি আর শেয়ার করতে পারিনি, যেহেতু আইপডটা এখন ভাঙা, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। এখন বাসনটা রয়েছে, বাসনটা বিকালবেলা মাজবে, কিন্তু যেহেতু আমাদের কলপাটটা দেখেছোই তোমরা, কলপাটটার মধ্যে প্রচুর রোদ্দুর পড়েছে। এখন খাবো, এই মুড়িটা খাবো। অনেকে আবার কমেন্ট করতে পারে যে দুপুরবেলা বসে বসে মুড়ি খাচ্ছে, কিন্তু এটা দুপুরের খাওয়ার না, এটা সকালেরই খাওয়ার। কিন্তু সকালবেলা খাওয়ার সময় পাইনি আসলে, বেলায় উঠেছি, তাই আর টাইম পাইনি। চলো খেয়ে নিই। যেরকম বললাম সেরকম যেরকম কথা সেরকম কাজ। দেখো আমি মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে নিচ্ছি, একটু মাথাটা আঁচড়ে নিলাম, অনেকদিন মাথাটা আঁচড়াই না। মানে কি বলে, কাজ করার পর আর ভালো লাগে না, এনার্জি লাগে না। দেখো মুড়িটা খেয়ে নিচ্ছি, মুড়িটা খাওয়ার পরে আমি স্নান করতে যাবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা আজকের মেনু হচ্ছে, দুপুরের মেনু হচ্ছে ডাল, আমার যা দিয়েছে। এই যে চিংড়ি মাছ হচ্ছে খেসারি ডাল এরা খায়। আর এটা হচ্ছে পাঁচন, আমার শাশুড়ি মা করেছে। এই রান্নাটা হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে একটু কষা করে, কষা না একটু ঝোল ঝোল করে করেছি, কিন্তু তেলটা বেশি পড়ে গেছে। এইটা হচ্ছে আমার দুপুরের মেনু। আর এদিকে রয়েছে চাটনি। দেখো চাটনিটা সেই পরশু দিনের চাটনি, আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, সেই চাটনিটা। তাহলে চলো ভিডিওটা এখানেই টাটা শেষ করা যাক, টাটা।